হায় রে, বিড়ালকেও বাতাস করার লোক আছে, শুধু আমারই নেই একটা বাতাস করার লোক। মেলাতে আচার থেকে শুরু করে গাছ এবং বিভিন্ন ধরনের বিড়াল দেখতে পেলাম। সঙ্গে দেখতে পেলাম একটা এই জনপ্রিয় কালাই রুটি, যদিও খেতে জঘন্য ছিল। আর কি কি দেখলাম এই মেলাতে, চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম আমি একটা মেলাতে, যেটা আমাদের এলাকাতেই হচ্ছিল, মুক্ত মঞ্চের দিকে। আর সেইখানে আমার দুইটা ফ্রেন্ডও গিয়েছিল, ওরাই মূলত গিয়ে আমাকে ডেকেছিল, তারপরে গিয়েছিলাম। সেজন্য কয়েকটা ছবি একটা ভ্যানে উঠে ক্যাপচার করে নিয়েছি। তারপরেই চলে গিয়েছিলাম মেলার শুরুর প্রান্তে। সেখানে প্রথমেই দেখলাম আচারের স্টল। এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে। তারপরেই দেখলাম গাছের স্টল। এই গাছের স্টলটা সত্যিই সুন্দর ছিল, বিভিন্ন ধরনের গাছ ছিল। আর এখানে তো আতর আর জায়নামাজের একটা স্টল ছিল। আতরটার মূলত একটা ভালো স্পেশালিটি ছিল যে বিভিন্ন ধরনের সেন্ট দিয়ে ওরা আতর তৈরি করে দিতে পারবে। আর এখানে দেখেন কুশন থেকে শুরু করে যাই নেবেন সব কিছু 150 টাকা করে দেওয়া হচ্ছিল। আর এখানে সফট টয়েস, বেবি টয়েস ছিল 30 টাকা, 60 টাকা, 80 টাকা, এরকম বিভিন্ন মূল্যের ছিল। আমরা কয়েকটা দোকানে ভালোই ঘুরলাম, সত্যি বলতে শুধু স্টলে স্টলে ঘুরেইছি, আর কিছু কেনার সামর্থ্য ছিল না। পরবর্তীতে দেখলাম যে এখানে আদতে একটা স্টেজ পারফর্মের জন্য রেডি হচ্ছে, কিন্তু সেইটা কখন হবে তার ঠিক নেই। তাই জন্য আরেকটু ঘুরতে যেয়েই দেখলাম বিড়ালকে এখানে মানুষ বাতাস করছে। বিড়ালটা সেলের জন্য আনা হয়েছে, 3000 দাম। আমি তো শুনে অবাক যে বিড়ালও এখানে বিক্রি হচ্ছে, বাহ। আর বিড়ালকে মানুষ বাতাসও করছে, আমার একজন বাতাস করার লোক নেই। আর একটু ঘুরতেই আমার চোখে পড়লো কালাই রুটির একটা দোকান। এই কালাই রুটির দোকানে যেয়ে আমি কালাই রুটি অর্ডার করেছিলাম 3টা, এক এক পিস 30 টাকা করে। যেহেতু কালাই রুটি আমার অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্য এখানে টেস্ট করতে কিন্তু আমি ভুলিনি। কিন্তু দেখে তো একেবারেই আমার অথেন্টিক মনেই হয়নি। প্রথমেই আমি জিজ্ঞেস করছিলাম যে এরকম বেলে বেলে তো কখনোই তৈরি হয় না কালাই রুটি। ওনারা কি ভুজুং ভাজুং দিয়ে আমাকে বুঝাইলো, কি বললো, আমি তো 3টা আগেই অর্ডার করে দিয়েছিলাম, আমি তো জানতাম না যে এরকম হবে। বাড়িতে এসে আম্মুর সাথে এই কালাই রুটিটা খেয়ে নিয়েছিলাম, যদিও নামে কালাই রুটি, এই চাটনিটা দিয়ে ভালোই লাগছিল। তবে এটা একেবারে লাল চালের রুটির মতোই লাগছিল আমার কাছে। আপনাদের কেমন লাগে কালাই রুটি খেতে তা কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।